এবিসি মেডিকেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো রেগুলেশন অফ রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশন, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। রেগুলেশন অফ রেসপিরেশন মানে কি ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। এটা কিভাবে রেগুলেটেড হচ্ছে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন কিভাবে রেগুলেটেড হচ্ছে। রেগুলেটরি প্রসেসের মধ্যে এটা দুই প্রকারের কন্ট্রোল সিস্টেম এখানে আছে। একটা হলো আমাদের অটোনমিক কন্ট্রোল সিস্টেম এবং একটা হচ্ছে ভলান্টারি কন্ট্রোল সিস্টেম। আমি প্রথমে অটোনমিক কন্ট্রোল সিস্টেমটা নিয়ে বলতে চাই। এখানে মোটামুটি যা বলা আছে সবটাই অটোনমিক কন্ট্রোল সিস্টেম নিয়ে বলা। আচ্ছা, প্রথমে ফিগারটা নিয়ে বলি। এটা হচ্ছে আমাদের পন্স, মেডুলা, এটা তো সেরেবেলাম, লাং, ভিসারাল প্লুরা, প্যারাটাল প্লুরা, রিবসের কাট সেকশন, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রাম। অটোনমিক কন্ট্রোল, অটোনমিক কন্ট্রোল বলতে তো আমরা জানি অটোমেটিক্যালি যেটা কন্ট্রোল হচ্ছে। তাহলে কি হবে সেটা হচ্ছে এই যে লাল কালার যে দিয়ে আমি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্সপিরেটরি সেন্টার। আমি বলতে চাই যে গ্রুপ অফ নিউরন প্লেসড ডরসালি ইন দ্য মেডুলা। এটা তো মেডুলার ডরসালি প্লেসড আছে গ্রুপ অফ নিউরন। এই যে গ্রুপ অফ নিউরন আছে, এই গ্রুপ অফ নিউরন হচ্ছে আমাদের ইন্সপিরেটরি সেন্টার এবং সে কি করে অটোমেটিক্যালি স্টার্ট ফায়ারিং অ্যান্ড প্রডিউস অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় অটোমেটিক্যালি এখানে। সেই অ্যাকশন পটেনশিয়াল কি হয়, নিচের দিকে আসে। নিচের দিকে যখন অ্যাকশন পটেনশিয়ালটা আসে তখন সার্ভাইকাল 3, 4, 5 রিজিয়নে থাকা যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোতে আসে অটোমেটিক্যালি আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা এবং এই নার্ভগুলোকে সে কী করে স্টিমুলেটেড করে এবং এই নার্ভগুলো থেকে একটা স্টিমুলেশন চলে আসে। তারা তিনজন মিলে যে নার্ভটা তৈরি করে সেটাকে আমরা বলি কি নার্ভ, আগেও আমরা এই কথা বলেছি, ফ্রেনিক নার্ভ। এবং সেই ফ্রেনিক নার্ভটা এসে আলটিমেটলি কি করে ডায়াফ্রামটাকে সাপ্লাই দেয় এবং ডায়াফ্রাম এর মধ্যে যখন ফ্রেনিক নার্ভের সাপ্লাইটা আসে তখন আমাদের ডায়াফ্রামটা কি করে কন্ট্রাকশন করে এবং সেটা নিচের দিকে চলে আসে। আবার এই অ্যাকশন পটেনশিয়াল যেটা ইন্সপিরেটরি সেন্টার থেকে স্টার্ট হলো নিচের দিকে আসা, সেটা আমাদের ইন্টারকোস্টাল যে নার্ভগুলো আছে এগুলো হচ্ছে থোরাসিক রিজিয়নের নার্ভ রুট। এইখানে থোরাসিক রিজিয়নের ইন্টারকোস্টাল যে নার্ভগুলো আছে সেখান থেকে কিছু নার্ভ বের হয়ে এসে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল যেগুলো আছে সেগুলোকে সাপ্লাই দেয়। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সাপ্লাই দেওয়ার কারণে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলগুলো কন্ট্রাক্ট করে, রিবসগুলো এলিভেশন হয় এবং আমাদের থোরাক্সের ভলিউমটা বেড়ে যায়। এটা সম্পর্কে আমাদের ডিটেলস আলোচনা আছে হচ্ছে মেকানিজম অফ ভেন্টিলেশন যে ভিডিওটা আছে সেটাতে। তো এখানে রিবসের এলিভেশন হলো, ডায়াফ্রাম নিচে নামলো, থোরাক্সের ভলিউমটা কি হয়ে গেল, বেড়ে গেল। এখন এই যে অ্যাকশন পটেনশিয়ালটা আমাদের ইন্সপিরেটরি সেন্টারে স্টার্ট হলো, প্রডিউস হলো, এটার একটা কিন্তু নেচার আছে। নেচারটা কীরকম, এই অ্যাকশন পটেনশিয়াল আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়ে, হঠাৎ করে সে বেড়ে যায় না। আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা যায় সে 2 সেকেন্ড, সে মোটামুটি 2 সেকেন্ড পর্যন্ত সে বাড়ে, অ্যাকশন পটেনশিয়াল আস্তে আস্তে বাড়তে থাকে এবং 3 সেকেন্ডের মতো সে কি থাকে, সাইলেন্ট থাকে, আর বাড়ে না, অর্থাৎ 2 সেকেন্ড পরে সে স্টপ হয়ে যায়। এই যে 2 সেকেন্ড পর্যন্ত বাড়া এবং 3 সেকেন্ড সাইলেন্ট থাকা, এই যে একটা প্যাটার্ন, এটাকে আমরা বলি র্যাম্প প্যাটার্ন। র্যাম্প মানে হচ্ছে যে ঢালু জায়গা বা উঁচু থেকে নিচুতে যাওয়া বা নিচু থেকে উপরে ওঠা, এরকম ঢালু একটা বিষয় আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের র্যাম্প প্যাটার্ন। 2 সেকেন্ড পর তাহলে কি হয়ে গেল, 2 সেকেন্ড পর আমাদের সুইচ যেটা ছিল, ইন্সপিরেশনের যে সুইচটা শুরু হয়েছিল সেই সুইচটা কি হয়ে গেল, অফ হয়ে গেল। যার ফলে ইন্সপিরেশনের সুইচ অফ হয়ে যাওয়ার কারণে আমাদের নার্ভ থেকে যে স্টিমুলেশনটা আসছিল ইন্টারকোস্টাল নার্ভ এবং ফ্রেনিক নার্ভের মাধ্যমে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রামের মধ্যে, সেটাও আর
যায় না, সেটাও স্টপ হয়ে যায়। স্টপ হয়ে যাওয়ার কারণে কি হয়? স্টপ হয়ে যাওয়ার কারণে মাসেল রিল্যাক্স হয়ে যায়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রাম এটা কি হয়ে যায়? রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হয়ে যাওয়ার কারণে এরা আগের অবস্থানে চলে আসে এবং নর্মালি কি হয়ে যায়? এয়ারটা আমাদের বাইরে চলে যায় এবং এরপরে আবার কি হয়ে যায়? ইন্সপিরেশনটা আমাদের স্টার্ট হয়ে যায়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা থেকে আমাদের মোটামুটি ইন্সপিরেটরি সেন্টার থেকে আমাদের মোটামুটি এখানে সিগন্যালগুলো আসতেছে। এই যে ইন্সপিরেটরি সেন্টারটার লোকেশনটা আমি কোথায় বললাম? যে ডরসাল পার্ট অফ দি মেডুলা। এই যে মেডুলা, এটা হচ্ছে মেডুলার পিছনের অংশে। আচ্ছা, এই ইন্সপিরেটরি সেন্টার এর উপরে আরেকটা সেন্টার আছে যেটাকে বলে অ্যাপনিওস্টিক সেন্টার। এই অ্যাপনিওস্টিক সেন্টার কি করে? অ্যাপনিওস্টিক সেন্টার যখন লাং ডিফ্ল্যাটেড থাকে, অর্থাৎ লাংয়ের মধ্যে যখন বাতাস থাকে না, তখন এই অ্যাপনিওস্টিক সেন্টারটা স্টিমুলেটেড হয়ে যায়। এই স্টিমুলেটেড হয়ে সে কি করে? আমাদের ইন্সপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করে দেয়। ইন্সপিরেটরি সেন্টারটাকে যখন সে স্টিমুলেট করে দেয়, তখন ইন্সপিরেটরি সেন্টারটা আলটিমেটলি আগের ঘটনাগুলো ঘটানোর পর বাতাসটাকে সে ভিতরে নিয়ে আসে। আবার এই যে অ্যাপনিওস্টিক সেন্টার, এই অ্যাপনিওস্টিক সেন্টার তো আমরা বললাম যে ইন্সপিরেশনটা স্টার্ট করে দেয়। এখন শুধু ইন্সপিরেশন করলেই তো হবে না, যদি সে বাতাস ভিতরে ঢোকাতে থাকে তাহলে তো এক সময় লাঞ্চ ফেটে মরে যাবে। তাহলে সেটাকে কি করতে হবে? স্টপ করতে হবে। আর সেই স্টপটা করার জন্য আমাদের এই অ্যাপনিওস্টিক সেন্টারের উপরে আরেকটা সেন্টার দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো নিউমোট্যাক্সিক সেন্টার। নিউমো মানে কি? বাতাস, ট্যাক্সিক মানে ট্যাক্সিস অর্থাৎ বাধা, অর্থাৎ বাতাসের বাধা। তার মানে কি? বাতাসটা আর নিতে সে দিবে না, নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার এটার অবস্থান কোথায়? এটা তো আমাদের পন্স, এতটুকু তো হচ্ছে পন্সের উপরের দিকে, অর্থাৎ আপার পন্স। আর এই যে আমাদের অ্যাপনিওস্টিক সেন্টার, এই অ্যাপনিওস্টিক সেন্টারের অবস্থান কোথায়? পন্সের লোয়ার পোর্শনে। একটা হচ্ছে আপার পন্সে, একটা লোয়ার পন্সে। আপার পন্সে কোনটা? নিউমোট্যাক্সিক সেন্টার। লোয়ার পন্সে হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার। এই দুইটা সেন্টার। তাহলে এই যে অ্যাপনিওস্টিক সেন্টার সে কি করবে? সে লাংকে ডিফ্ল্যাটেড করবে। তার মানে কি? লাং থেকে বাতাস বের করে দিতে হেল্প করবে। ইনফ্লাশন মানে হচ্ছে ভিতরে বাতাস ঢুকানো, ডিফ্ল্যাশন মানে হচ্ছে বাতাস বের করে দেওয়া। তাহলে ডিফ্ল্যাটেড মানে কি? বাতাসটা বের করে দেওয়া। তাহলে এই যে অ্যাপনিওস্টিক সেন্টার সে কি করলো? সে কি করবে? বাতাসটা বের করে দিবে বা ডিফ্ল্যাটেড করে। কিভাবে ডিফ্ল্যাটেড করে? ইন্সপিরেটরি সেন্টারটাকে সে কি করে দেয়? ইনহিবিশন করে দেয়। তার মানে কি? ইন্সপিরেটরি সেন্টারটাকে সে বন্ধ করে দেয়। তার মানে বাতাস নিতে আর সে দেয় না। আর বাতাস যদি সে নিতে না দেয়, তখন বাতাস নেওয়ার সময় যে ঘটনাগুলো ঘটছিল, ডায়াফ্রামটা নিচে নামছিল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা উপরের দিকে উঠছিল, এখন তারা যেহেতু ইন্সপিরেশন বন্ধ হয়ে গেছে, আবার তারা কলাপস করে ফেলবে, বাতাসটাকে বের করে দিবে। অর্থাৎ নিউমোট্যাক্সিক সেন্টার কি করলো? বাতাসটাকে বের করে দিল। এটা তো হচ্ছে আমাদের নর্মাল ব্রেথিং এর সময় ঘটে যাওয়া ঘটনাগুলো। যদি আমরা লেবার্ড ব্রেথিং করি তাহলে কি হবে? লেবার্ড ব্রেথিং মানে কি? ফোর্সফুলি ইন্সপিরেশন করা বা এক্সপিরেশন করা। যেমন এক্সারসাইজের কথা আমরা বলতে পারি। এক্সারসাইজের সময় আমাদের অতিরিক্ত বাতাস নিতে হয়, আবার আমরা অতিরিক্ত বাতাস ছেড়েও দেই। তাহলে এক্সারসাইজের সময় এক্সপিরেটরি সেন্টার এর পাশে আমাদের এই যে এক্সপিরেটরি সেন্টার, এটা হচ্ছে এক্সপিরেটরি সেন্টার। নর্মালি তো এক্সপিরেশন একটা প্যাসিভ প্রক্রিয়া, অর্থাৎ প্যাসিভলি এটা ঘটে যায়। কিন্তু কখনো কখনো এই এক্সপিরেটরি সেন্টারটা কাজ করে, এটা একটু আমরা পরে বলতেছি। যেটা বলতেছিলাম যে লেবার ব্রেথিং এর সময় অর্থাৎ এক্সারসাইজের সময় এই এক্সপিরেটরি সেন্টারটার পাশে আরো একটা ইন্সপিরেটরি সেন্টারের গ্রুপ থাকে, এটাও স্টিমুলেটেড হয়। নর্মালি সে হয় না। যখন আমরা এক্সারসাইজ করি বা লেবার ব্রেথিং করি তখন সে স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হয়ে আমাদের আবার সেই যে ইন্সপিরেটরির যে পাথওয়েটা সেটাকে সে ত্বরান্বিত করে দেয়, যার ফলে আমরা অতিরিক্ত বাতাসটাই কিন্তু নিতে পারি। আবার নর্মালি তো এক্সপিরেশন একটা প্যাসিভ প্রক্রিয়া, অর্থাৎ ইন্সপিরেশন যে ঘটনাগুলো ঘটছিল ইন্সপিরেশনে সেগুলা জাস্ট
বিপরীত হবে। কিন্তু যখন লেবার ব্রেথিং বা এক্সারসাইজ আমরা করি তখন অতিরিক্ত বাতাস বের করে দেওয়ার প্রয়োজন হয়, তখন এই এক্সপার্টরি সেন্টার থেকে কিছু নার্ভ ফাইবার নিচের দিকে নেমে এসে সেই নার্ভগুলো আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, রেকটাস, অ্যাবডোমিনিস এগুলোকে সাপ্লাই দেয়। তাহলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সম্পূর্ণ বিপরীত। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলগুলো রিবসকে উপরের দিকে উঠাইছিল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলগুলো রিবসগুলোকে সময় কি করে নিচের দিকে নিয়ে যায় ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলগুলো। তাহলে রিবস যদি নিচের দিকে নিয়ে যায় তাহলে ভলিউমটা কি হয়ে যাবে, কমে যাবে। ভলিউম কমে গেলে কি হবে, প্রেশারটা বেড়ে যাবে ভিতরে, প্রেশার ভিতরে যদি বেড়ে যায় তাহলে বাতাস বাইরে চলে যাবে। আবার রেকটাস অ্যাবডোমিনিস মাসল, আমাদের অ্যাবডোমেনের যে টোটাল একদম স্ট্রেট বরাবর, একদম স্ট্রেট আমার অ্যাবডোমেনের স্ট্রেটলি যে মাসলটা থাকে রেকটাস অ্যাবডোমিনিস মাসল, এই রেকটাস অ্যাবডোমিনিস মাসল এখানেও আমাদের এক্সপাইরেটরি সেন্টার থেকে কিছু স্টিমুলেশন আসে। এই এক্সপাইরেটরি সেন্টারের স্টিমুলেশন এর কারণে রেকটাস অ্যাবডোমিনিস মাসল যখন কন্ট্রাকশন করে তখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটাও কিন্তু বেড়ে যায়। আর ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যখন বেড়ে যায় তখন সে ডায়াফ্রামটা কিন্তু উপরের দিকে চাপ দেয়, আর ডায়াফ্রামটা তখন একটু উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে যাওয়ার কারণে থোরাক্সের ভলিউমটা কমে যায় এবং প্রেশারটা বেড়ে যায়, কারণ ভলিউম প্রেশারের বিপরীত, যার ফলে বাতাসটা কি হয়ে যায়, বাইরে বের হয়ে যায়। অ্যাপনিওস্টিক সেন্টার যদি ওভার স্টিমুলেটেড হয়, এই যে অ্যাপনিওস্টিক সেন্টার সে যদি ওভার স্টিমুলেটেড হয় তাহলে কি হবে, ইন্সপিরেটরি সেন্টার ওভার স্টিমুলেটেড হবে, বেশি বেশি বাতাস আসবে, লাং ফেটে যেতে পারে। আবার যদি নিউমোট্যাক্সিক সেন্টার সেটা যদি ওভার স্টিমুলেটেড হয় তাহলে কি হবে, ইন্সপিরেটরি সেন্টারটা কি হবে, আন্ডার ফায়ার করবে, অর্থাৎ আমরা শ্বাস নিতে পারবো কম। ক্লিনিক্যাল কথায় কি আছে, যদি নিউমোট্যাক্সিক সেন্টার কাজ না করে, এই যে নিউমোট্যাক্সিক সেন্টার যেটা আছে ডিফ্ল্যাটিং করার জন্য যেটা দায়ী সেটা যদি কাজ না করে তাহলে কি হবে, ইন্সপাইরেশনটা প্রলং হবে, অর্থাৎ 2 সেকেন্ড যাবত ইন্সপাইরেশন ছিল সেটা গ্রেটার দেন 2 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটাই ছিল আমাদের ক্লিনিক্যালের মধ্যে থাকা একটা টপিকস। এর মধ্যে আরেকটু কথা আমি একটু যোগ করে দিই, সেটা হলো এই যে আমরা অ্যাপনিওস্টিক সেন্টার এবং নিউমোট্যাক্সিক সেন্টার পড়লাম, অ্যাপনিওস্টিক এবং নিউমোট্যাক্সিক 2 সেকেন্ড যাবত আমাদের ইন্সপাইরেশন হয়েছিল, তারপরে স্টপ, 3 সেকেন্ড কি সাইলেন্ট, তারপরে আবার 2 সেকেন্ড শ্বাস নিলাম, স্টপ 3 সেকেন্ড পর্যন্ত, আবার শ্বাস নিলাম 2 সেকেন্ড, আবার স্টপ, অর্থাৎ এই জায়গাটা থেকে আমাদের ইন্সপাইরেশন শুরু, এই জায়গায় শেষ। তাহলে শুরু করে কে, শুরু তো করে আমাদের অ্যাপনিওস্টিক সেন্টার, সে ইন্সপিরেশন কি করে দেয়, শুরু করিয়ে দেয়, অর্থাৎ সুইচ অন করিয়ে দেয়। আমরা যদি এটাকে একটা সুইচ চিন্তা করি, যেটা র্যাম্প প্যাটার্নে হয়েছিল, আমরা একটা সুইচ যদি চিন্তা করি তাহলে এই যে অ্যাপনিওস্টিক সেন্টার সেটা হলো অন সুইচ, সুইচ চাপ দিলে ফ্যান ঘুরে, বাতি জ্বলে, যাই হোক। আর এইখানে অ্যাপনিওস্টিক সেন্টার যদি সে কাজ করে ফেলে তখন কি হয়ে যায়, আমাদের ইন্সপিরেশনটা শুরু হয়ে যায়, যখন 2 সেকেন্ড হয়ে যায় তখন কি হয়, অফ সুইচ চলে আসে, অর্থাৎ আমাদের নিউমোট্যাক্সিক সেন্টারটা চলে আসে। 2 সেকেন্ড পরে নিউমোট্যাক্সিক সেন্টার কাজ করা শুরু করে দেয়, তার মানে কি হয়ে যায়, ইন্সপিরেশনটা স্টপ হয়ে যায়। অর্থাৎ একটা সুইচের সাথে আমরা তুলনা করতে পারি যে সুইচের লোয়ার পোর্শনে থাকে অ্যাপনিওস্টিক সেন্টার এবং আপার পোর্শনে থাকে নিউমোট্যাক্সিক সেন্টার, অন সুইচ, অফ সুইচ। এই ছিল আজকের মোটামুটি রেগুলেশন অফ রেসপিরেশন নিয়ে কথাবার্তা। আমাদের ভলান্টারি রেগুলেশন যেটা আছে সেটার মধ্যে শুধু একটাই কথা বলা যায় যে কর্টিকোস্পাইনাল পাথওয়ে বলতে কর্টেক্স থেকে আমাদের কিছু নার্ভ ফাইবার চলে আসে, কর্টিকোস্পাইনাল পাথওয়ের মাধ্যমে আমাদের কিছু নার্ভ নিচের দিকে চলে আসে এবং চলে আসার পর তারা আমাদের সেমভাবে আমাদের ইন্সপিরেটরি মাসেলগুলোকে স্টিমুলেটেড করে এবং রেসপিরেশনটা বজায় রাখে। অর্থাৎ কর্টিকোস্পাইনাল পাথওয়ের মাধ্যমে আমাদের ভলান্টারি কন্ট্রোলটা হয় এবং এই ভলান্টারি কন্ট্রোল এর মাধ্যমে আমরা কি করতে পারি, যদি আমাদের অটোনমিক কন্ট্রোলটা নষ্ট হয়ে যায় তাহলে শ্বাস নিতে পারি। কিন্তু এর একটা সমস্যা হচ্ছে যে অটোনমিক কন্ট্রোল যদি লস্ট হয়, ভলান্টারি কন্ট্রোল দিয়ে কিন্তু রেসপিরেশন চালিয়ে যাওয়া যায় কিন্তু ঘুমানো যাবে না। কেন ঘুমানো যাবে না? কারণ ঘুমালেই কি করতে হবে, মরতে হবে। কারণ ঘুমালে তো আমরা তো একটা ভলান্টারি করতেছি, তাহলে ঘুমালে তো আর ভলান্টারি কাজ আমরা করতে পারবো না, অটোনমিক কন্ট্রোল তো নষ্ট। তাহলে এই ছিল আমাদের টোটাল অটোনমিক কন্ট্রোল এবং ভলান্টারি কন্ট্রোল নিয়ে মোটামুটি কথাবার্তা। তাহলে
তাহলে যদি আমরা একটু সামারাইজ করে দিই তাহলে কি হয় যে আমাদের এখানে অ্যাপনিওস্টিক সেন্টার যখন লাংয়ের মধ্যে বাতাস থাকে না, অ্যাপনিওস্টিক সেন্টার স্টিমুলেটেড হয়ে যায়, স্টিমুলেটেড হয়ে সে আমাদের এই যে ইন্সপাইরেটরি সেন্টারটা আছে তাকে স্টিমুলেশন করে, এখান থেকে অ্যাকশন পটেনশিয়াল এসে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেলের মধ্যে সাপ্লাই হয়, থোরাসিক ভলিউমটা বেড়ে যায়, বাতাস এন্ট্রি করে। আবার 2 সেকেন্ড পর্যন্ত বাতাস আমরা নিতে পারি। 2 সেকেন্ড পরে আমাদের নিউমোট্যাক্সিস সেন্টারটা স্টিমুলেটেড হয়ে যায় এবং সে কি করে আমাদের ইন্সপাইরেটরি সেন্টারটাকে ইনহিবিশন করে দেয়। ইনহিবিশন করার কারণে সেম আগের মতো প্যাসিভ প্রসেস হয়ে যায়, ডায়াফ্রামটা উপরের দিকে চলে আসে এবং মাসেলগুলো রিল্যাক্স হয়ে নিচের দিকে চলে আসে, থোরাসিক ভলিউমটা কমে যায়, এক্সপাইরেশনটা হয়ে যায়। এই যে ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন 2 সেকেন্ড শ্বাস নেওয়া, 3 সেকেন্ড স্টপ থাকা, এটা হচ্ছে একটা যে প্যাটার্নটা সেটা হচ্ছে আমাদের র্যাম্প প্যাটার্ন, যেটাকে আমরা অফ সুইচ এবং অন সুইচ এর সাথে তুলনা করতে পারি। ধন্যবাদ সবাইকে।